বলিউড স্টাইলে সিনেমেটিক ভিডিও বানাতে চাও? কেমন সিনেমেটিক ভিডিও? এই ভিডিওগুলো একবার দেখে নাও। আমি আমাজনের জঙ্গলে ঘুরতে গিয়ে হারিয়ে গেছি আর আমি ভয় পাচ্ছি অ্যানাকোন্ডা সাপের কোন। বাঁচাও, আমি এখানে, তোমরা কোথায়? চলো সহজ পদ্ধতিতে আজ শিখিয়ে দেবো কিভাবে ভিডিওগুলোকে মেক করবে। এর আগেও কিন্তু আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, কিন্তু এক একজন কমেন্ট করেছে যে ক্রিয়েট করতে পারছো না। তাদেরকে বলবো যদি ওয়াইটি ক্রিয়েট অ্যাপটা যদি ডাউনলোড করে থাকো তাহলে কিন্তু একটু আপডেট করে নেবে। তবুও যদি না হয়ে থাকে তাহলে এই ওয়াইটি ক্রিয়েট অ্যাপের পরিবর্তে কোন জায়গা থেকে করতে পারবে, এটা কিন্তু সবার ফোনেই থাকে। এমন একটা জায়গা আছে, তোমরা হয়তো জানো না, সেখান দিয়েও কিন্তু এই ভিডিওগুলো কিন্তু তৈরি করা যায়। জাস্ট আমাকে কমেন্টে বলে যাবে যে তোমাদের হচ্ছে না, চেষ্টা করেও তোমার ওয়াইটি ক্রিয়েট থেকে অ্যাপ থেকে তোমরা করতে পারছো না। তাদের জন্য কিন্তু আমি নেক্সট ভিডিও আসবে যে কিভাবে ওয়াইটি ক্রিয়েটের ভিডিও মানে অ্যাপের পরিবর্তে অন্য কোনো জায়গা থেকে কিভাবে ভিডিওগুলো ক্রিয়েট করবে। চলো অনেক বকে নিলাম, চলো শুরু করে দিচ্ছি কিভাবে ভিডিওগুলোকে জেনারেট। চলে এলাম ওয়াইটি ক্রিয়েট অ্যাপে। যাদের নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। তারপর দেখো জেনারেট ভিডিও আছে, সেটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করে দেখো প্লাস আইকনে আছে, এখান থেকে আমি একটা ফটো নিয়ে নিলাম। এটা কিন্তু এই ফটোটা কিন্তু আমি জেমিনি থেকে বানিয়ে নিয়েছি। তোমরা যে ধরনের ভিডিও করতে চাও সেই ধরনের ফটো কিন্তু তোমরা জেমিনি থেকে বানিয়ে নিতে পারো। তোমরা যদি চাও এইরকম ধরনের ফটো যদি জানতে চাও কিভাবে করেছি, তাহলে তোমরা কমেন্টে বলে যাও, আমি কিন্তু প্রম্পটটা লিখে দেবো। প্রম্পটটা দিয়েই তোমরা কিন্তু জেমিনি থেকে এইরকম ধরনের ফটো তৈরি করে নিতে পারবে। তোমাদের কিন্তু ফটো তৈরি করতে হবে, তবেই গিয়ে তোমরা কিন্তু এখানে এসে তোমরা ভিডিওগুলো জেনারেট করতে পারবে। যে ধরনের ভিডিও করতে চাও সেই ধরনের ফটো তোমাকে আগে বানিয়ে নিতে হবে। তারপরে দেখো এখানে রয়েছে, দেখো আমি লিখে দিচ্ছি যে আমি বন্ধুদের সাথে একসাথে আমাজনের জঙ্গলে ঘুরতে গেছি এবং হারিয়ে গেছি এবং রাস্তা খুঁজছি, ভয় পাচ্ছি অ্যানাকোন্ডা সাপে। এখানে দেখো আমি কিন্তু বলে দিচ্ছি যে আমি এখানে কোনো কথা বলছি না, শুধু রিয়াকশান হবে। দেখো প্রথমে যখন আমি ভিডিওটা শুরু করেছিলাম তখন আমি কি বললাম, কথা বলছি যে মুখে যে আমি আমাজনের জঙ্গলে ঘুরতে এসে হারিয়ে গেছি, ঠিক আছে? এরমভাবে তোমরা যদি লিখে দাও যে তোমরা বলতে চাইছো, কথা বলতে চাইছো নাকি শুধু রিয়াকশান চাইছো, এখানে যদি তোমরা যদি সুন্দর করে মেনশনটা করে দাও না, তাহলে কিন্তু সুন্দরভাবে জেনারেট হবে। যেটা তুমি বোঝাতে চাইছো, যেটা তুমি বলতে চাইছো দর্শকদের, সেই রকমভাবেই তোমরা কিন্তু এখানে লিখে দেবে। এখানে দেখো একটা রিয়াকশন ভিডিও, লাস্টে দেখতে পেলে যে আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি, জাস্ট রিয়াকশান দিচ্ছি, ভয়ে আমি দৌড়াচ্ছি, সেটাই কিন্তু আমি লিখছি। আর তোমরা যদি চাও এখানে যদি কথা বলতে চাইতো সেটা তোমরা লিখে দিতে পারো যে কথার মাধ্যমে বোঝাতে হবে। আর যদি বলতে চাও যদি রিয়াকশান, জাস্ট এখানে লিখে দেবে শুধু রিয়াকশন ভিডিও, তাহলে রিয়াকশন হয়ে যাবে। মানে যদি কথা দিয়ে বোঝাতে চাও তাহলে কথা দিয়ে ভিডিও হবে, আর যদি বলতে চাও যে রিয়াকশন দিয়ে হবে, কিন্তু সেখানে তোমাকে মেনশন করে দিতে হবে। লেখাটার মধ্যে এখানে সুন্দর করে মেনশন করে দিলেই কিন্তু এআই সুন্দরভাবে জেনারেট করে দেবে। দেখো কত সুন্দরভাবে ভিডিওটা জেনারেট হচ্ছে, তোমরাই দেখতে পাবে। দেখো দেখে নাও। তারপর তোমরা দেখো এখানে ইউজ ভিডিও লেখা আছে, এটার মধ্যে টাচ করবে। এটার মধ্যে টাচ করার পর দেখো ভেতরে চলে যাবে। এটা কিন্তু তোমার ভিডিওটাকে অনেক বড় বাড়াতে পারো। দেখো এটা 8 সেকেন্ডের, আমি কিন্তু আরও বড় করবো। তোমরা দেখেছো ভিডিও শুরুতে কিন্তু ভিডিওটা অনেকটাই বড়, তোমরা কিন্তু অনেক বড় বড় ভিডিও বানাবে। এখানে প্লাস আইকনের মধ্যে টাচ করবে, দেখো জেনারেট ভিডিওতে টাচ করবে, সেম ফটোটাই নিয়ে নেবে। সেম ফটোটা নিয়ে নেওয়ার পর চলে যাবে যে সেকেন্ড পার্টটা তুমি কথা বলতে চাও, যেটা বোঝাতে চাও দর্শকদের, সেই সেকেন্ড পার্টটা তোমাকে লিখতে হবে। মানে পার্ট বাই পার্ট, মানে তুমি যে ডায়লগগুলো দিচ্ছ সেইগুলো কিন্তু তোমাকে লিখতে হবে, আর প্লাস আইকনে টাচ করতে হবে। তাহলেই কিন্তু সুন্দর সুন্দর ভিডিওগুলো জেনারেট হয়ে যাবে। তাহলে বোঝাতে পারলাম যে কত সুন্দরভাবে এখানে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করা যায়। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।